গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল লিখে বলছি 8:45, 7:45। আর এখানে ছেলে আমার পড়তে বসে গেছে। আজকে হবে বাড়িতে লক্ষ্মী পুজো। নারকেল দুটো ঘর ঢুকালি, এখন ঘর ঢুকাতে বললো, আমি রেখে দিচ্ছি। জানো তোমাদের দেখাই কেমন নারকেল হয়েছে আমাদের। এই দেখো দুটো নারকেল, এগুলো আমাদের গাছের নারকেল, গাছ আছে। তো চলো, আমার ছেলে পড়া করিনি খানিকক্ষণ দিয়ে তারপর আমি চান করবো, রান্না বান্না করবো। শাশুড়িমা চান করছে। তো চলো, আজকে সকাল থেকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। খারাপও লাগতে পারে, যাদের খারাপ লাগলে তারা ভিডিওটা দেখবে না, যাদের ভালো লাগবে তারাই ভিডিওটা দেখবে। চলো টাটা টাটা করে দাও। কি চা? তুলসী পাতার চা। এত কাশি হচ্ছে, তুলসী পাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ফুটিয়ে জল করে মধু দিয়ে গুলে দিয়েছি। ওটা খেলে অনেকটা কমবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু চান হয়ে গেছে। আমি চান করে তাড়াতাড়ি করে কাপড় পরেছি, মাথা আঁচড়তে সময় পাইনি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে বাউন এসে গেছে। এই প্রথম সকাল করে বাউন। ওম বামে গুরু বে নমো, ডানে পরম গুরু বে নমো, উদ্যানন্তায় নমো, সম্মুখে শ্রী শ্রী মহালক্ষ্মী নমো। ওম খড়গং থল তনু গজেন্দ্র বদলং লম্বদারক সুন্দরম প্রসিদ্ধ মদন্দ লব্ধ। তো বন্ধুরা দেখো, পুজো হয়ে গেছে। তারপর আমি যাচ্ছি তাড়াতাড়ি করে ঘর বন্ধ করতে। ঠাকুর ঘরটা বন্ধ করে রাখতে হয় খানিকক্ষণ। মা বললো যা ঘরটা বন্ধ করে দিয়া, তাই ঘরটা বন্ধ করে দিচ্ছি, তারপর প্রসাদ নেবো। হ্যাঁ, আমি বলছি আঁকি নয় মনে হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওখানে দিয়ে দিয়েছে মা, আছে ভাত চাপিয়েছি। আর এখানে কড়াইয়ে উনুনে জ্বালনে রান্না করছি। এটা হচ্ছে পোস্ত হবে, ঝিঙে আর ওইটা কুমড়ো ফুল। বেশি ছিল না, ওই জন্য বড়া করা হয়নি, বেশি থাকলে বড়া করা হতো। তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম, যার জন্য প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার পোস্তর জন্য ঝিঙেগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে প্রচুর জল বেরিয়ে যাবে। আর এই রান্নাটা না আমি বেশিক্ষণ করতে পারিনি, মানে রান্না আমার করতে হয় না আর কি। আমার শাশুড়ি মা বললে তোকে করতে হবে না, তুই বসে তাল মার, আমি রান্নাটা করছি। তো এই পর্যন্তই আমি রান্না করেছি, তার জন্যই আর রান্না পর্যন্ত দেখা। তো তোমাদের মেনুগুলো বলে দিই। ঝিঙে পোস্ত হবে, শুধু ঝিঙে পোস্ত, কলমি শাক, আর হবে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিটা রাতে লুচি খাওয়ার জন্য বিশেষত করে রেখেছে মা। আর রাতে লুচি করলেই হয়ে যাবে। লুচি আর সুজি করেছিলাম, তো সেটা ভিডিওতে আমি করতে পারিনি, আগেই বললাম। তো চলো, আমার শাশুড়ি মা এরপর রান্না করবে, আমি এখন ঢাকা দিয়ে রাখি, দিয়ে তারপর শাশুড়ি মা এসে রান্না করবে। আমাদের কিন্তু রান্না বান্না হয়ে গেছে, আমি তাল মেরেছি, আমার শাশুড়ি রান্না করেছে। আর প্রচণ্ড গরম করছে, তার জন্য ফ্যান চালিয়ে একবার বসেছি, বসে থাকতে পারিনি, শুয়ে পড়েছিলাম। তারপর আমার ছেলে এলে 2:45 সময় আসবে, তারপর খাবো। কি হারে মেঘ ধরেছে। গুড আফটারনুন বন্ধুরা। তো এতক্ষণ ভারী রোদ ছিল, আর এখন পুরো মেঘ করে গেছে। আর ছেলে আমার এই 2:45 সময় এসছে, তারপর খাওয়া দাওয়া করলাম। আমি আর আমার ছেলে দুজনে খেলাম। আর আমার শ্বশুর শাশুড়ি ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও, আবার অমনি করছে। তো চলো একবার শুই, তারপরে এক্ষুনি আমার পড়া আছে। এখন বাজে হচ্ছে কটা বাজছে রে, 3:30। 3টের সময় পড়া থাকলে খেয়ে উঠি পড়তে বসতে হতো। 3টের সময় তো রবিবার ছাড়া পড়া থাকে না। হ্যাঁ, 4টের সময় দিয়ে পড়াতে আসবে। চলো একবার রেস্ট করি, তারপর আবার হবে বিকালে।
গুড ইভিনিং। আজকে হচ্ছে পরের দিন সন্ধেবেলা, মানে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হচ্ছে, এটা হচ্ছে শুক্রবার। তো কী কারণে আমি পুরোপুরি ভিডিওটা করতে পারিনি সেটা আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে শনিবার সকালে, মানে বলতে পারো ভিডিওটা আমি 3 দিনে করেছি। তার কারণ শরীরের অবস্থাটা মোটামুটি ভালো ছিল না, সেই জন্যে। তো এখন আমি ভিডিওটা এডিট করছি, এখন মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো এখন আমি ম্যাগি বানাচ্ছি, আর কালকে থেকে ভিডিওটা এখনও শেষ করিনি, মানে কালকে ভিডিওটা করতে পারিনি। তো তাই জন্য এখন একটু ম্যাগি বানিয়ে নিই। বাবারে বাবা। আর তারপরে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো কী কারণে কালকে আমি ভিডিওটা বানাতে পারিনি, পুরোপুরি করতে পারিনি। তো চলো এখন এটা করে নিয়ে খাওয়া যাক। দেখো আমি একটুখানি ম্যাগি মানে বললাম যে দাঁড়া দুজন মিলে একসাথে যাবো, দিয়ে এখন চলে যাচ্ছিল। মানে রাগ করেছি, আমার রাগ ভাঙাতে হবে বলেছি। সে কি রাগ, এইরকম বাবা আমার রাগ ভাঙায়। জানা রাগ ভাঙালো তার থেকে বেশি পিটিয়ে দিল। তো দেখো আমাদের কিন্তু ম্যাগি পুরোপুরি রেডি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমারটা থেকে নে। মায়ের তো ধীরে খাচ্ছি। ঘরে যা। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 8:16, আর আমার এই ঘড়ি এখন ঘোরা হয়ে গেছে। কালকে জলখাবালা থেকে 9:30 হয়ে যাচ্ছে। তো ফোনেতে দেখলাম 8:16 বাজছে এখন। আর কালকে সন্ধ্যেবেলাতেও বলেছিলাম যে তোমাদের সাথে একটু কথা বলবো, পরশু দিনের ভিডিওটা কেন শেষ করতে পারিনি। তো কাল সন্ধ্যেবেলাতেও হলো না, ছেলেকে পড়াতেই অনেকটা রাত হয়ে গেল। তো সেই জন্য আজকে বসেছি। আর এখন বাড়িতে কেউ নাই, ছেলেও পড়তে গেছে। আজকে যেহেতু কালকে শিক্ষক দিবস ছিল, তাই আজকে সেটা পালন করছে। আর স্কুলে সোমবারে পালন হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মেন কথা হচ্ছে যে বৃহস্পতিবার দিন সন্ধেবেলা থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আর লুচি সুজি মোটামুটি হয়েছিল, খেয়ে তারপরে আর এত শরীরে আলা লাগছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তার জন্য আমি ভিডিওটা শেষ করতে পারিনি। আর আজকে এই যে ব্লগটা দেবো, আজকে লাস্ট ব্লগ। আবার আমি সোমবার দিন দুপুর থেকে হয়তো ব্লগটা স্টার্ট করতে পারি। তার কারণ একটা জায়গায় আমরা যাব, আর কোথায় যাব সেটা যদি জানতে হয় অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর আমার ভিডিওতে লাইক করতে হবে একটা করে। তো কোথায় যাব তোমরা যদি বলতে পারো কমেন্টে, কে কী বলছো না বলছো সেটা আমার দেখতে হবে। তার কারণ আমি আজকে এই ভিডিওটা এডিট করবো, করে কালকে সকালে আপলোড করে দেবো। তো দেখি তোমরা কতজন বলতে পারো যে এখন আমরা কোথায় যেতে পারি। সেপ্টেম্বরের 8 তারিখ হচ্ছে সোমবার। 8 তারিখ আমরা বেরোবো, বিকালের দিকে বেরোবো, আর দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করব। তো আজকে থেকেই মোটামুটি আমি গোছানো বাগানো স্টার্ট করে দেবো। তো চলো এখন এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে সোমবার দিন তোমাদের সাথে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তোমরা কিন্তু দেখতে থাকো, আমি কিন্তু খুব 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 খুশি। আর শরীর খারাপের জন্য তো কদিন ভালো করে ভিডিও করতেও পারিনি, এডিট করতেও পারিনি। এখন শরীর একদম ভালো আছে, আর মন তো খুব 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 ভালো আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে সোমবার। তোমরা সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যা গরম পড়েছে সবাই সাবধানে থেকো। চলো আজকের মতন টাটা।